Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আর দুদিন বাদে কিন্তু তোমাদের পরীক্ষা, ঠিক আছে? দুদিন বাদে তোমাদের পরীক্ষা। এই মুহূর্তে দাঁড়িয়েও যাদের মানে ন্যারেশনটা একদম ঠিকঠাক মতো কমপ্লিট হয়নি বা ন্যারেশনে একটু কনফিউশন আছে, তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা নিয়ে এসেছি, ঠিক আছে? বেসিক্যালি আমাদের আজকের যে ভিডিও রয়েছে, আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অপটেটিভ সেন্টেন্সের যে ন্যারেশন চেঞ্জগুলো রয়েছে, সেই ন্যারেশন চেঞ্জগুলো নিয়ে কিভাবে আমরা অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন আসলে পরে করতে পারবো, একদম সহজ সরল ভাষায় বোঝাবো। কোনো থিওরি নয়, কোনো নোটস পত্র নয়, একদম সহজ সরল ভাবে প্র্যাকটিক্যাল ওয়েতে কিন্তু শেখাবো। ওকে, সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো এখানে তিনটে আমি এক্সাম্পল এখানে লিখে রেখেছি। ফার্স্ট এক্সাম্পল, he said to me, comma inverted comma start, may you be successful। দেখো অপটেটিভ সেন্টেন্স বলতে কি বোঝাচ্ছে? যখন অপটেটিভ সেন্টেন্স মানে যখন সেন্টেন্সের মাধ্যমে কোনো উইশ বোঝাবে, কোনো প্রে বোঝাবে, গডের কাছে প্রে করছে তোমার জন্য, তোমার সাকসেস হওয়ার জন্য কেউ প্রে করছে, এমন টাইপের যখন কি বলবো সেন্টেন্স আসবে, তখন সেটাকে কি বলবো আমরা? অপটেটিভ সেন্টেন্স। তার মানে অপটেটিভ সেন্টেন্সের মধ্যে কি হয়? কোনো প্রে বোঝায়, মে দিয়ে শুরু হয় এগুলো বেসিক্যালি, ঠিক আছে? মে গড ব্লেস ইউ, ঠিক আছে? মে ইউ বি সাকসেসফুল, মে ইউ লিভ লং, এমন টাইপের কিন্তু সেন্টেন্স আসে। বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, যখন এই যে এই পোর্শনটা যেটা রয়েছে, যেটাকে আমি বিটার পোর্শন বলি পার্সোনালি, ঠিক আছে? এটা কোনো বইয়ের এক্সপ্লেনেশনে পাবা না, এটা আমি পার্সোনালি বলি, ঠিক আছে? এটা আগেও তোমাদের বলেছিলাম। এটাকে বলি আমি হানি পোর্শন, এটাকে বলি বিটার পোর্শন। এইবার দেখো এই যে বিটার পোর্শন যেটা রয়েছে, ঠিক আছে, যেটাকে রিপোর্টেড স্পিচও বলা হয়, এই বিটার পোর্শনটাকে দেখে আমাদের প্রথমত চিন্তা হয়। এবার বিটার পোর্শন যদি অপটেটিভ সেন্টেন্স হয়, তাহলে কিন্তু এখানে সেইড টু এর জায়গায় হয় প্রেইড বোঝাবে, পি আর এ ওয়াই ইডি প্রেইড হবে, অথবা উইশ হবে, ডব্লিউ আই এস এইচ ইডি উইশ হবে, দুটোর মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে? এখানে যেহেতু আমাকে বলেছে, ঠিক আছে, আমাকে বলেছে, হি সেড টু মি, অর্থাৎ আমাকে বলেছে, কি বলেছে? মে ইউ বি সাকসেসফুল, ঠিক আছে? সেহেতু আমাদের এখানে কিন্তু উইশড হবে, আমরা প্রে বলবো না, এখানে উইশড লিখবো। তাহলে হি কি লিখবো? উইশড মি, ডব্লিউ আই এস এইচ ইডি উইশড মি, এম ই মি, সেইড টু এর জায়গায় উইশড হলো। বোঝা গেল? ঠিক আছে, হি উইশড মি। তারপরে কি লিখবো? তারপরে লিখবো হচ্ছে দ্যাট, হি উইশড মি দ্যাট, ইউ রয়েছে, আমরা কি জানি? ইউ থাকলে এবার আমরা সেকেন্ডের সাবজেক্টটাকে ধরি, আর আই থাকলে ফার্স্টের সাবজেক্টটাকে ধরি। যেহেতু ইউ আছে, সেকেন্ডের সাবজেক্টটাকে ধরবো। সেকেন্ডে কি আছে? মি আছে, ঠিক আছে? এখানে কি হবে? আই হবে। হি উইশড মি দ্যাট আই মাইট বি সাকসেসফুল। মে ক্যান হয়ে যায় মাইট কুড। হি উইশড মি দ্যাট আই মাইট বি সাকসেসফুল। ওকে, নেক্সট, গ্র্যান্ডমা সেড টু ইউ, কমা ইনভার্টেড কমা স্টার্ট, মে গড ব্লেস ইউ। তাহলে গ্র্যান্ডমা, জি আর এ এন ডি এম এ, গ্র্যান্ডমা সেড টু এর জায়গায় কি হবে? এখানে প্রেইড হবে, ঠিক আছে? যেহেতু এখানে আমাকে বলেনি কিছু, সেহেতু এখানে প্রেইড হবে, পি আর এ ওয়াই ই ডি, প্রেইড ইউ, ওয়াই ও ইউ, গ্র্যান্ডমা প্রেইড ইউ দ্যাট। এবার দেখো আমরা মে ক্যান মাইট কুড আনতে পারি না, আমরা কি আনবো? গড। এখানে যেটা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটাকে আনতে হবে, তাহলে গডটা গডই হবে, তাই না? গডের পরে মে ক্যান হয়ে যায় মাইট কুড, মে আছে যেহেতু সেহেতু মাইট হলো, এখানে এম আই জি এইচ টি, মাইট হবে, ঠিক আছে? আই মাইট, সরি, গড মাইট ব্লেস ইউ আছে যেহেতু, সেহেতু আমরা সেকেন্ডেরটাকে ধরবো, সেকেন্ডের ইউ আছে, আমরা ইউই লিখে দেবো, ঠিক আছে? তাহলে গ্র্যান্ডমা প্রেইড ইউ দ্যাট গড মাইট ব্লেস ইউ। বোঝা গেল? আচ্ছা, 3 নম্বরে আসি। 3 নম্বর কি বলেছে দেখো, আই সেড টু হার, কমা ইনভার্টেড কমা স্টার্ট, মে ইউ লিভ লং। তাহলে আই সেড টু এর জায়গায় কি হবে? এখানে প্রেইড হবে, ঠিক আছে? আই প্রেইড, পি আর এ ওয়াই ই ডি, প্রেইড হার, এইচ ই আর হার, ওকে, দ্যাট ইউ রয়েছে,
ইউ আছে, যেহেতু আমরা সেকেন্ডের সাবজেক্টটাকে ধরবো। সেকেন্ডে কি আছে এখানে, হার আছে। হার মানে কি, শি, এস এইচ শি। আই প্রেইড হার দ্যাট শি মাইট, এম আই জি এইচ টি, মাইট, কারণ মেয়ে ছিল, এটা মাইট হয়ে গেল। শি মাইট লিভ, এল আই ভি ই, লিভ লং, এল ও এন জি, এল ও এন জি। অবশ্যই একটা ফুল স্টপ দেবে, না হলে কিন্তু অনেক টিচার আছে যারা কেটে দেবে, ঠিক আছে, ফুল স্টপ না দেওয়ার কারণে। বোঝা গেল? ফুল স্টপটা অবশ্যই দিতে হবে। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখেছি কিভাবে করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখেছি কিভাবে করতে হয়, অপটেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স দেখেছি কিভাবে করতে হয়। আজকে কিন্তু অপটেটিভ সেন্টেন্সটাও কিন্তু তোমাদের কমপ্লিটলি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে, যাতে করে তোমাদের এই যে ন্যারেশন রয়েছে সেই ন্যারেশনে কোনো ধরনের মানে ভুল ভ্রান্তি যাতে না হয়, তার জন্য কিন্তু আমি এই সমস্ত ভিডিওস তোমাদের সামনে নিয়ে আসছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।